আমার দেখা মোবাইলের সেরা দুইটি স্টাইলিস্ট অ্যাপ এই ভিডিওতে দেখাবো। আশা করি অ্যাপ দুইটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে টাইপ করবেন হাইপারড্রয়েড পিসি লঞ্চার। হাইপারড্রয়েড লিখে সার্চ করলে এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন। সাইজে অনেক ছোট এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করে হোম স্ক্রিন থেকে ওকে আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করবেন। নিচের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন, ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। ডিসপ্লে ওরিয়েন্টেশনের নিচের সিস্টেম সেটিংসে ক্লিক করবেন। ল্যান্ডস্কেপ এই অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে উইন্ডোজ 11 স্টাইল অ্যাপ্লাই হবে। দেখুন মোবাইল পিসির মতো হয়ে গেছে। উপরের দিক থেকে ক্রসে ক্লিক করে হোম পেজে চলে আসা যাবে। নিচের দিকে এখানে সেটিংসের আইকন আছে, সেটিংসের আইকনে ক্লিক করে মোবাইলের ডিসপ্লে সেটিংস সহ অ্যাপস, অ্যাকাউন্ট, টাইম, প্রাইভেসি সব সেটিংস কাস্টমাইজ করা যাবে। আবার ক্রসে ক্লিক করে হোম পেজে চলে আসা যাবে। উইন্ডোজ 11 স্টাইলের মতো মোবাইলের ফোন স্টোরেজ এইচডি কার্ড চেক করতে পারবেন। এই জন্য উপরের দিক থেকে দিস পিসিতে ক্লিক করতে হবে। দেখুন দিস পিসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নতুন স্টাইলে মোবাইলের ফোন স্টোরেজের ফাইল ফোল্ডার শো হচ্ছে। খুব সহজ এখান থেকে ওপেন করে চেক করতে পারবো। মোবাইলের হোম স্ক্রিনের নিচের দিকে নেটওয়ার্কের আইকন এবং চার্জের আইকন শো হবে। এই আইকনে ক্লিক করে ওয়াইফাই, মোবাইল ডেটা সহ মোবাইলের ব্রাইটনেস, ভলিউম সব কন্ট্রোল করতে পারবেন। অসাধারণ এই স্টাইলটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। মোবাইলের সব অ্যাপ দেখার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। মোবাইলের সব অ্যাপ শো হবে, যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন। আবার এই অপশনে ক্লিক করলে সব অ্যাপ হাইড হয়ে যাবে। মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রিফ্রেশে ক্লিক করে মোবাইল ফাস্ট করতে পারবেন। পিসির মতো মোবাইলও ফাস্ট করতে পারবেন। আবার আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ডিসপ্লে সেটিংস কাস্টমাইজ করতে পারবেন। এখানে পার্সোনালাইজ অপশন আছে, পার্সোনালাইজে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে খুব সহজে আপনি মোবাইলের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করে মোবাইলের ফোন স্টোরেজ থেকে যে কোনো ফটো ওয়ালপেপারে সেট করে দিতে পারবেন। এই অ্যাপটি যদি মোবাইলে ডিফল্ট লঞ্চার হিসেবে ব্যবহার করতে চান তাহলে সেটিংসের আইকনে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে ডিফল্ট লঞ্চারে ক্লিক করবেন। হাইপারড্রয়েড লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। লঞ্চারটি ডিফল্ট লঞ্চার হিসেবে সেট হয়ে যাবে। আবার সেটিংসের আইকনে ক্লিক করে খুব সহজে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে ক্লিক করে ডিফল্ট লঞ্চার পরিবর্তন করে সিস্টেম লঞ্চারও ব্যবহার করতে পারবেন। মোবাইলের অসাধারণ স্টাইলিস্ট দ্বিতীয় অ্যাপটি আশা করি আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। প্লে স্টোরে সার্চ করবেন স্কয়ার হোম। এই লোগোর অ্যাপটি চলে আসবে। সাইজে অনেক ছোট এই অ্যাপটিও ইনস্টল করে ওপেন করে স্টার্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে থাকবেন। ডানে ক্লিক করবেন, দুই আঙ্গুল দিয়ে এইভাবে সোয়াইপ করে আবার এইভাবে সোয়াইপ করবেন। উপরের দিকে ফটো স্লাইড অপশন থাকবে, আপনি ফটো স্লাইডে ক্লিক করবেন। মোবাইলের ফোন স্টোরেজ থেকে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিবেন। যে ফোল্ডারটি সিলেক্ট করবেন সেই ফোল্ডারের সব ফটো সব সময় আপনার মোবাইলের হোম স্ক্রিনের উপরের দিকে শো হবে, পরিবর্তন হয়ে হয়ে শো হবে, যার ফলে মোবাইল দেখতেও অনেক ভালো লাগবে। মোবাইলে ইনস্টল আছে এমন সব অ্যাপ দেখার জন্য অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। সব অ্যাপ শো হবে, যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন। আর মোবাইলের হোম স্ক্রিনে ডিফল্টভাবে অনেক অ্যাপ অ্যাড থাকবে। আপনি যদি আরও নতুন অ্যাপ অ্যাড করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশনে ক্লিক করে যে অ্যাপটি অ্যাড করতে চান সেই অ্যাপটির নামের উপরে ক্লিক করবেন, অ্যাপটি অ্যাড হয়ে যাবে। পর্যায়ক্রমে আপনার প্রয়োজনীয় আরও অ্যাপ এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। অ্যাপ অ্যাড করে রাখলে প্রয়োজনীয় অ্যাপ খুঁজতে হবে না, হোম পেজ থেকে খুব সহজে ওপেন করতে পারবেন। কোনো অ্যাপ যদি ডিলিট করার প্রয়োজন হয়, মানে রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে অ্যাপটির আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ডিলিটের আইকনে ক্লিক করবেন, অ্যাপটি রিমুভ হয়ে যাবে। আবার অ্যাপ্লিকেশনে ক্লিক করে স্কয়ার হোম সেটিংসে ক্লিক করবেন।
ডিফল্ট হোমে ক্লিক করে স্কয়ার হোম অ্যাপটি ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করে দিতে পারবেন। আবার যদি সিস্টেম লঞ্চার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লিকেশানে ক্লিক করে হোম সেটিংসে ক্লিক করে সিস্টেম লঞ্চার সেট করে দিবেন। আমি দুইটি অ্যাপ মোবাইলে ব্যবহার করার পর আবার কিভাবে সিস্টেম লঞ্চার সেট করতে হবে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনার যখন যে অ্যাপটি ব্যবহার করতে ভালো লাগবে সেই অ্যাপটি ব্যবহার করবেন, আবার প্রয়োজন হলে সিস্টেম অ্যাপও ব্যবহার করবেন, মানে সিস্টেম লঞ্চারও ব্যবহার করবেন। দুইটি অসাধারণ অ্যাপ থেকে কোন অ্যাপটির কাজ সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন।